গুপ্ত এই একটি শব্দ নিয়ে রীতিমতো তোলপাড় রাজনৈতিক অঙ্গনে। এর রেশ কাটতে না কাটতে একটি ভুয়া ফটোকার্ডকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রীতিমতো তুলকালাম শুরু হয় শিবির এবং ছাত্রদলের মধ্যে। হামলা, সংঘাত, সহিংসতা এমনকি থানা পুলিশ পর্যন্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে পাল্টাপাল্টি স্লোগান। সরকারি এবং বিরোধী দলের দুই ছাত্র সংগঠনের এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই একযোগে মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ। শুক্রবার জাতীয় সংসদ ভবন, কাকরাইল মোড় এবং চট্টগ্রামের একাধিক স্থানে প্রকাশ্যে মিছিল করেছে ছাত্রলীগ। তারা তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, যেদিন শিবির এবং ছাত্রদলের মধ্যে চরম দ্বন্দ্ব দেখা দেয়, ঠিক তার পরপরই একযোগে দফায় দফায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। কি বার্তা দিতে চাইছে তারা? দুই ছাত্র সংগঠনের দ্বন্দ্বের ফায়দা লুটতে চায় ছাত্রলীগ? এ নিয়ে জানতে চাওয়া হয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের কাছে। তিনি বলেন, ছাত্রদল এবং শিবিরের মধ্যকার উত্তেজনার ফলে ছাত্রলীগ ফায়দা লুটছে এমনটা তিনি মনে করেন না। তিনি চান ছাত্রলীগকে ঠেকাতে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। শিবির এবং ছাত্রদলের এটাই আমি ওইরকম ভাবে দেখছি না যে আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক সংঘাতে কি তারা করতেছে কিনা, এটা আমি ওরকম ভাবে দেখতেছি না। তবে আমি মনে করি যে ছাত্রলীগের প্রকাশ্যে রাজনীতির ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আরো পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত বলে আমার মনে হয়। তাহলে ছাত্রলীগ এরকম প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না বলে আমাদের মনে হয়। প্রশাসনের উচিত আরো বেশি সতর্ক থাকা। যেহেতু এটা সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সরকারের উচিত আরো কঠোর হওয়া, আমি সেটাই মনে করি। তবে এ নিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, তাদের বিভাজনকে কাজে লাগিয়ে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে ছাত্রলীগ। বর্তমানে এই পতিত ফ্যাসিস্টরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজনকে কাজে লাগিয়ে। তো এই বিভাজনটা দূর করে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য সকল ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি। 2024 সালের 5 আগস্টের পর খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি ছাত্রলীগকে। পরবর্তীতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিচ্ছিন্নভাবে মাঝে মাঝেই মিছিল করতে দেখা যায়। তবে সম্প্রতি দফায় দফায় মিছিল বের করে ছাত্রলীগ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে ভুগতে হবে ভবিষ্যতে।